বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এইচএসসি 2024-এর শর্ট সিলেবাসের সকল বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কলেজিয়েট বেসিক ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে। ইংলিশ সেকেন্ড পার্টে তোমাদের দুটি প্যারাগ্রাফ আসবে। 11 নম্বর কোশ্চেনে লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ নামে একটি প্যারাগ্রাফ আসবে, আর 12 নম্বর কোশ্চেনে কজ অ্যান্ড ইফেক্ট অথবা কম্প্যারিজন অর কন্ট্রাস্ট এই বিষয়ের আরেকটি প্যারাগ্রাফ। তার মানে দুটি বিষয়ের দুটি প্যারাগ্রাফ আসবে তোমাদের 2024 সালে, তোমরা যারা শর্ট সিলেবাসের শিক্ষার্থী রয়েছে। বন্ধুরা, দুটি প্যারাগ্রাফে 15-15-30 মার্ক, এটা হচ্ছে একটা মার্কের খনি বলা যায়। এইখান থেকে যদি তুমি 13-26 উঠাতে পারো, তাহলে তোমার জিপিএ 5-এর যে টার্গেট সেটা কতটা পূরণ হয়ে যায় তুমি একবার চিন্তা করে দেখো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এখানে লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফের জন্য 10টা সাজেশন দেব, সাজেশন হিসেবে 10টা প্যারাগ্রাফ দেব, আর একটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট অথবা কজ অ্যান্ড ইফেক্ট, এই প্যারাগ্রাফের জন্য আমি 10টা সাজেশন দেব। তার মানে দুই আইটেমের জন্য আমি 10টা 20টা সাজেশন হিসেবে দেব প্যারাগ্রাফ। তবে তোমরা যারা একেবারে দুর্বল স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আমি আবার কমিয়ে দেব। আমি 10টার পরে আমি আবার এখান থেকে 5টা আর ওই আইটেমের জন্য 5টা করে দেব। তবে সেটা সাধারণ স্টুডেন্টের জন্য, কিন্তু তোমরা যারা ভালো স্টুডেন্ট তোমরা সব 10টাই পড়বে, আর ওই যে সাধারণ স্টুডেন্টের জন্য আমি আবার এটা কমিয়ে অর্ধেক করে দেব। তো যাই হোক বন্ধুরা, এই আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো যে একটা জিনিস তোমরা মনে রাখবা, যে প্রশ্নকর্তা কিন্তু এই বিষয়টা জানেন যে তুমি কি পড়েছো আর কি পড়োনি। এইটা যদি না জানতেন তাহলে তিনি কিন্তু বোর্ডের প্রশ্ন করতে পারতেন না। তো বন্ধুরা, প্রশ্নকর্তা খুব ভালো করে জানেন যে এই প্যারাগ্রাফটা তুমি পড়েছো, এই প্যারাগ্রাফটা তুমি পড়োনি। পরীক্ষার খাতায় তোমাকে এটা বানিয়ে লিখতে হবে, অথবা এই প্যারাগ্রাফটা তুমি পড়ে গেছো, পরীক্ষার খাতায় তুমি যা পড়েছো সেটা দিয়ে লিখতে পারবে। এটা তিনি জানেন, এটা তিনি অনুমান করতে পারেন। তো বন্ধুরা, অনেক সময় তোমরা দেখবা যে ফার্স্ট পার্টটা কঠিন হয়েছে তো সেকেন্ড পার্টটা সোজা, সেকেন্ড পার্টটা কঠিন হয়েছে তো ফার্স্ট পার্টটা সোজা। তোমাদের দুটি পার্ট, একটা হলো কম্প্রিহেনশন পার্ট আর একটা রাইটিং পার্ট, এটা গেল ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে একটা গ্রামার পার্ট আর একটা রাইটিং পার্ট। কেমন? তো রাইটিং পার্ট বাদে যেটা রয়েছে ফার্স্ট পার্টে, দেখবা সেই রাইটিং পার্ট বাদে যে পার্টটা রয়েছে সেটা যদি সহজ করে করা হয়, তাহলে প্যারাগ্রাফটা করা হয় বেশ কঠিন করে। রাইটিং পার্টটা বেশ কঠিন করে করা হয়, তার ক্ষেত্রে মধ্যে যেহেতু প্যারাগ্রাফ রয়েছে তো প্যারাগ্রাফটা কঠিন করে করা হয়। আবার সেকেন্ড পার্টের ক্ষেত্রেও যদি গ্রামার অংশটা সোজা করে করা হয়, প্যারাগ্রাফটা কঠিন করা হয়। আবার যদি ওই অংশটা কঠিন করা হয়, তাহলে প্যারাগ্রাফের অংশটা বা রাইটিং অংশটা সহজ করা হয়। এই রকম ব্যালেন্সিং করে কিন্তু প্রশ্ন করা হয়। তোমরা যে কোনো বোর্ডের প্রশ্ন অনুসন্ধান করলে তোমরা সেটা ধরতে পারবে। তো এইরকম ব্যালেন্সিং প্রশ্নে থাকবেই। তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে প্যারাগ্রাফটা কঠিন হয়ে গেল। যেমন তোমাকে একটা উদাহরণ দেই, ধরো যে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এই প্যারাগ্রাফটা তোমরা অনেকেই পড়ে যেতেই পারো, কিন্তু তুমি এইটা 100% পড়ো নাই যে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ। এইটা যে প্রশ্নকর্তা তিনি ঠিকই জানেন যে এইটা তুমি পড়ো নাই। কিছু কিছু স্টুডেন্ট এইটা পড়েছে যে ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, কিন্তু কোনো স্টুডেন্টই এটা পড়ে নাই যে স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ। এইটাই হলো একজন প্রশ্নকর্তার দক্ষতা। যাই হোক, তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে এমন কিছু ট্রিক্স দেব, যে ট্রিক্সগুলো দিয়ে তোমার পরীক্ষায় প্যারাগ্রাফ কমন পড়ুক আর না পড়ুক, অটো কমন পড়বে, সব তুমি লিখতে পারবে, অটো কমন পড়ে যাবে ইনশাল্লাহ, এবং খুব মানসম্মতভাবে সেটা তুমি লিখতে পারবে, ফুল মার্কস পাবে। 15-র মধ্যে 13-14 ইনশাল্লাহ তোমরা পাবে। তো বন্ধুরা, এইটা আজকে আলোচনার বিষয়বস্তু। তো যাই হোক, আমরা তাহলে প্রথমেই একটু দেখে নেই যে কোন 10টি প্যারাগ্রাফ 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ হিসেবে। বন্ধুরা, লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফটা কি? ধরো যে লিস্টিং, যেমন ফার্স্টলি প্রথমত আমি বন্ধুদেরকে আমন্ত্রণ জানালাম, সেকেন্ডলি তারা রাজি হলো, থার্ডলি আমরা বনভোজনে চলে গেলাম, এই হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। আর ডেসক্রিপশন হচ্ছে বর্ণনা। তো আসলে লিস্টিং প্যারাগ্রাফ অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ
কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না যে এগুলো এই বিষয়গুলো কি। এগুলো নিয়ে তোমার যদি একটা প্যারাগ্রাফের আইডিয়া থাকে বা তোমার যদি বিষয়টা জানা থাকে, যেমন ই কমার্স ইন বাংলাদেশ, এই সম্পর্কে যদি তোমার জানা থাকে খুঁটিনাটি, তাহলে প্যারাগ্রাফের সেটা যে ধরনের ক্যাটাগরির হোক, লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন হোক, কজ অ্যান্ড ইফেক্ট হোক, একই জিনিস, এটা তুমি লিখতে পারবি। হ্যাঁ, যেমন কজ অ্যান্ড ডিফেক্টের ক্ষেত্রে আমি সেটা আসছি পরে, যখন আসবো তখন বলবো। তো এখন লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফের কথা বললাম, তো সেটা লিখতে পারবি। কাজেই ওইটা নিয়ে তোমাদের টেনশন নাই যে কোনটা লিস্টিং অ্যান্ড ডেসক্রিপশন প্যারাগ্রাফ। আসল হলো টপিক। এটা যদি তোমার কমন পড়ে যায় বা এটা তুমি যদি এ সম্পর্কে তোমার জানা থাকে, তুমি লিখতে পারবে। যাই হোক, মূল আলোচনায় তাহলে চলে আসি বন্ধুরা। তো প্রথমে রয়েছে ই কমার্স ইন বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ। মুজিব 100 ইয়ার্স গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশন গুরুত্বপূর্ণ। দ্য হিস্ট্রিক 7th মার্চ স্পিচ, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এটা গুরুত্বপূর্ণ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন অতি গুরুত্বপূর্ণ। আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, যে সড়ক দুর্ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছি, এটা গুরুত্বপূর্ণ। ডিজিটালাইজেশন ইন এডুকেশন বা ডিজিটাল বাংলাদেশ গুরুত্বপূর্ণ। ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ খাদ্যে ভেজাল মিশ্রিতকরণ গুরুত্বপূর্ণ। আর একটা হলো এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমি 5টা তোমাদের করে দিই এর মধ্যে থেকে, যে কোন 5টা তুমি যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমরা কোন 5টা পড়বে। তো বন্ধুরা, 1 নম্বরে হলো ডিফরেস্টেশন। এটা তোমরা খুব ভালো করে পড়বে, কারণ এটা দিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 80%। সকল বোর্ডের কথাই আমি বলছি, 80%, এটা 40 না, এটা 80%। বন্ধুরা, ডিফরেস্টেশনের যে প্রভাব সেটা আছে, আগামী 15, 20, 50 বছর এটার প্রভাব থাকবে। তো কাজেই এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা প্যারাগ্রাফ এরই ঠিক বিপরীত, সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন, বৃক্ষ রোপণ বা বনায়ন, এটাও গুরুত্বপূর্ণ। আরেকটা প্যারাগ্রাফ সেটা হলো স্ট্রিট অ্যাক্সিডেন্ট আই উইটনেসড, যে সড়ক দুর্ঘটনাটি আমি প্রত্যক্ষ করেছি। আরেকটা জিনিস সেটা হলো কয়টা হলো 1, 2, 3। আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন সার। আরেকটা আমি তোমাদেরকে দেব, সেটা হলো ফুড অ্যাডাল্টারেশন। এই 5টা দিলাম সাধারণ মানের স্টুডেন্টের জন্য। সেকেন্ড পার্টেও আমি এরকম করে দেব। তো বন্ধুরা, কথা হলো যে প্যারাগ্রাফের সাজেশন আমি তোমাদেরকে যতই দেই বা না দিই, পৃথিবীতে কেউ বলতে পারবে না যে এইটা থেকে 100% কমন পড়বি, এটাই আসবে পরীক্ষা, এমন কিন্তু কেউ বলতে পারবে না। কেমন, সেটা যেই হোক না কেন, এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। কিন্তু ওই যে বললাম যে হ্যাঁ, গ্যারান্টি তোমার কমন পড়তেই হবে। অটো কমনের একটা সিস্টেম কিন্তু সবগুলোরই আছে। আচ্ছা, সেটা আমি অবশ্যই তোমাদেরকে বলবো। এবার আমি আসি তোমাদের 12 নম্বর কোশ্চেনে যে প্যারাগ্রাফটা আসবে, কজ অ্যান্ড ইফেক্ট অথবা কম্প্যারিজন অর কন্ট্রাস্ট, সেটাতে আমরা একটু দেখে নিই যে কোন 10টা প্যারাগ্রাফ 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে আবার আমি 5টা করে দেব। বন্ধুরা, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট মানে তুলনা এবং বৈপরীত্য। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ ও ফলাফল। তোমার যদি একটা প্যারাগ্রাফ আসে যে ডিফরেস্টেশন, এটার কারণ কি কি, এর ফলাফল কি কি, কেমন। আর ধরো ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, কেমন, এটা একটা কম্প্যারিজন আর কন্ট্রাস্ট। এখন ভিলেজ লাইফ সম্পর্কে তোমার জানতে হবে, সিটি লাইফ সম্পর্কে তোমার জানতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট, ওই যে কারণ, ডিফরেস্টেশনের কারণ তোমার জানতে হবে, এর ইফেক্ট কী সেটা তোমাকে জানতে হবে। তার মানে আসলে পার্থক্য কী, একটা প্যারাগ্রাফ পড়তে গেলে তো এটা এমনিই চলে আসে, কোনটা কজ, কতগুলো ইফেক্ট, এ তো এমনিই চলে আসে। তো যেগুলোর মধ্যে এটা রয়েছে, যেমন তোমার ধরো তুমি ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, এটাতে গিয়েছো, এইখানে তো আর কজ অ্যান্ড ইফেক্টের প্রশ্ন আসে না, তাই না? এই সমস্ত ক্ষেত্রে আসবে না। তো কিন্তু যেগুলোতে আসার মতো সেগুলো পড়তে গেলে এগুলো এমনিই চলে আসে। কাজেই এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্যারাগ্রাফের টপিকটা মূল, এটা তোমরা ভালো করে পড়বে, যে কোনো টপিক সম্পর্কে খুব ভালো করে জানবে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু দেখে নিই তাহলে কোন 10টা প্যারাগ্রাফ 2024 সালের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখে নিই। ফেসবুক আ ব্লেসিং অর কার্স, ফেসবুক আশীর্বাদ নাকি অভিশাপ,
ইন্টারনেট, এটার ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, এটার ব্যবহার এবং অপব্যবহার। ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, ভিলেজ লাইফ বনাম সিটি লাইফ, স্কুল লাইফ ভার্সেস কলেজ লাইফ, খুবই গুরুত্বপূর্ণ। রোড অ্যাক্সিডেন্ট, কজ অ্যান্ড ইফেক্ট, রোড অ্যাক্সিডেন্টের কারণ ও ফলাফল। ক্লাইমেট চেঞ্জ, কজ অ্যান্ড ইফেক্ট, ক্লাইমেট চেঞ্জের কারণ ও ফলাফল। অনলাইন লার্নিং, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অনলাইন লার্নিংয়ের ইতিবাচক নেতিবাচক দিক। মোবাইল ফোনের পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আর একটা হলো লোডশেডিংয়ের কজ অ্যান্ড ইফেক্ট, আর ড্রাগ এডিকশন এর কজ অ্যান্ড ইফেক্ট। ড্রাগ এডিকশন, নেশা আসক্তি, এটার কারণ ও ফলাফল। তো বন্ধুরা, আমরা দেখে ফেললাম। এবার আমরা একটু দেখি তো যে তোমরা যদি সাধারণ মানের কেউ হয়ে থাকো তাহলে কোন পাঁচটা তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো যে রোড অ্যাক্সিডেন্ট কজেস অ্যান্ড ইফেক্ট, এটা তোমরা খুব ভালো করে তোমরা পড়বা। আর একটা অতি গুরুত্বপূর্ণ বললেও কম বলা হয়, অতি গুরুত্বপূর্ণ, সেটা কোনটা? অতি গুরুত্বপূর্ণ বললেও কম বলা হবে, সেটা হলো মোবাইল ফোন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এটা যে কতটা গুরুত্বপূর্ণ আর কত জায়গায় যে এটা এসেছে এর কোনো ইয়ত্তা নেই। তো বন্ধুরা, এটা পড়বা। আর একটা হচ্ছে যে দুইটা হলো, তাই তো? তো তোমরা ইন্টারনেটের ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস, এটা তোমরা পড়বা। তিনটা হলো। আরেকটা হচ্ছে অনলাইন লার্নিংয়ের পজিটিভ আর নেগেটিভ। আর একটা পড়বা লোডশেডিংয়ের কজ অ্যান্ড ইফেক্ট। এই পাঁচটা তোমরা সাধারণ মানের যারা স্টুডেন্ট রয়েছো তোমরা পড়বা। তো বন্ধুরা, কথা হলো কি যে তাহলে পরীক্ষায় অটো কমন কীভাবে পড়বে এই নিয়ে আমি তোমাদেরকে এখন বলছি। বন্ধুরা, সততা, সফলতা, সুস্বাস্থ্য, সুঅভ্যাস, সুশৃঙ্খল জীবন ব্যবস্থাপনা, এই জাতীয় প্যারাগ্রাফগুলোকে তুমি একটা ক্যাটাগরিতে নিয়েই সেটার জন্য নোট বানাবে। এবং নোট বানাতে না পারলে কী করবে আমি সেটাও বলে দিচ্ছি। তোমরা নোট বানাবে এবং সেই নোট করে তোমরা কে কী বলেছেন এই সম্পর্কে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিখে তারপরে খুব চমৎকারভাবে একটা নোট করে দেবে। নাগরিক সমস্যা বিষয়ক তুমি দেখো, যেমন লোডশেডিং, ট্রাফিক জ্যাম, পলিথিন ব্যাগ আর প্রাইস হাইক, এই নাগরিক সমস্যা বিষয়ক চারটার জন্য তোমরা একটা নোট বানাবে। কে কী বলেছেন এই সম্পর্কে, সব জায়গায় যে কে কী বলেছেন এটা লিখতে হবে এমন কথা নেই, যে মনীষীর উক্তি দিয়েই সব প্যারাগ্রাফ শুরু করতে হবে এমন কথা নেই। এটা প্রাসঙ্গিক হতে হবে, খুব ভালোভাবে, খুব ভালো মানের নোট করে তোমরা রাখবে। পরিবেশ বিপর্যয় বিষয়ক, এখানে তুমি চিন্তা করো যত যা কিছু পরিবেশ বিষয়ক আছে, তোমরা কিন্তু একটা পজিটিভ পড়ো একটা নেগেটিভ পড়ো, এটা কোনো কাজের না। আশা করো পরিবেশ বিষয়ক একটা ফরম্যাট বানিয়ে ফেলবে, সেটা যেমন গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে এগুলো সব আসবে। এখানে ডিফরেস্টেশন এর মধ্যে এসে গেছে, দেখো এনভায়রনমেন্ট পলিউশন এসে গেছে। কেমন আমি যে বললাম যে তোমার কয়টা দিলাম, ওইগুলোর মধ্যে তো তিনটে তো এমনিতেই একটার মধ্যে লেখা যায়। তো কাজেই ওইভাবে লিখবে, যেমনভাবে লিখলে কি না কেউ বুঝতেই পারবে না যে এটা একটা ফরম্যাট। আসলে সেন্টেন্সগুলো যদি তোমার আগে বানানো না থাকে তাহলে পরীক্ষায় কিন্তু কখনোই তুমি ভালো লিখতে পারবে না। তুমি যদি পজিটিভ নেগেটিভ একটা জিনিসের পড়ে যাও, যে একটা জিনিসের ওই যে তোমরা পড়ো ভালো মন্দ, ওটা পড়লে তো তুমি কখনোই 16ই ডিসেম্বর আসলে লিখতে পারবে না, 26শে মার্চ আসলে লিখতে পারবে না, 21শে ফেব্রুয়ারি আসলে লিখতে পারবে না, শহীদ দিবস আসলে লিখতে পারবে না, তোমরা ইন্টারন্যাশনাল মে ডে আসলে লিখতে পারবে না। কাজেই ডে বিষয়ক তোমরা একটা ফরম্যাট শিখে নেবে। 16ই ডিসেম্বর, 26শে মার্চ, দেখো তারপর ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, 21 ফেব্রুয়ারি, এগুলো। শিক্ষা প্রতিষ্ঠান, লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, কম্পিউটার ল্যাব, হোস্টেল, গ্রন্থাগার, শ্রেণীকক্ষ, পড়ার কক্ষ বিষয়ক একটা ফরম্যাট তোমরা শিখে নেবে। এর বাইরে কখনো প্রশ্ন হতেই পারে না, কখনো প্রশ্ন হতে পারে না, কখনোই না। এটা তোমরা শিখে নেবে। এই ক্ষেত্রে গেল 5টা ক্যাটাগরি, তাই না? তো তোমাকে একটু খাটতে হবে বন্ধুরা, তোমাকে একটু খাটতে হবে। এরপরে 6 নম্বরে ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। তোমরা যদি না পারো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কি করবে। আর একটা বিষয় হচ্ছে যে দেখো, আর একটা বিষয় সেটা হলো যে নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকা বিষয়ক একটা ফরম্যাট। রিক্সা পুলার, আই স্ট্রিট হকার, রেলওয়ে পর্টার, ফার্মার, লাইফ অফ এ ফার্মার, আর ডে লেবার, ফিশারম্যান, আই স্ট্রিট ফুড সেলার, আই স্ট্রিট গ্রিন গ্রোসার। আমি যদি বলি যে তারা দিন এনে দিন খায়, এ কথাটা কি মিথ্যা? সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, তবে ভাষাটা হতে হবে খুবই স্মার্ট। আত্মীয়, পরিবার এবং প্রিয় ব্যক্তিত্ব বিষয়ক একটা প্যারাগ্রাফ দিয়ে তোমরা 16টা প্যারাগ্রাফ লিখতে পারবে। সেক্ষেত্রে মাই ফাদারের ক্ষেত্রেও তুমি যা লিখবে, আবার মাই গ্র্যান্ড মাদারের ক্ষেত্রেও সেটা লিখতে পারো। তো কাজেই
দ্য পার্সন আই লাইক মোস্ট, এই ক্ষেত্রেও তুমি সেটা লিখতে পারো। তো বন্ধুরা এই ফরম্যাটটাও তোমরা শিখে নেবে। আর গ্রাম্য মেলা, বাজার, উৎসব, ঐতিহ্য এই সংক্রান্ত একটা ফরম্যাট তোমরা শিখে রাখবে। তো বন্ধুরা আর গ্রাম্য মেলা, বাজার, উৎসব পরিদর্শন বিষয়ক একটা ফরম্যাট, আর একটা ফরম্যাট সেটা হচ্ছে নিজের গ্রাম বাড়ি বিষয়ক একটা ফরম্যাট। মাই ভিলেজ আসতে পারে, মাই নেটিভ ভিলেজ, মাই আইডিয়াল ভিলেজ বা ইয়োর হোম সম্পর্কে প্রশ্ন হতে পারে। এগুলো তোমরা, তাহলে কথা হলো কি বন্ধুরা, যে এটা আমি হয়তো বা নোট করতে পারছি না, বা আমার হাতে অত সময় নেই, আমার অত অভিজ্ঞতা নেই, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে একটা বই আছে, অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লিটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই বইটাতে এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে খুব স্মার্ট ভাষা দিয়ে, একজন মনীষীর উক্তি দিয়ে যেখানে দরকার, মানে যেভাবে যেভাবে দরকার, কনক্লুশনটা আলাদা, তারপরে তোমার ইন্ট্রোডাকশনটা আলাদা, এরকম সুন্দর করে এই বইটাতে দেওয়া আছে। তোমাদের রাইটিং পার্টে যা যা আছে সবই আছে, কিভাবে স্মার্ট ভাষা দিয়ে তোমার অ্যাপ্লিকেশনটা লিখতে হয়, কতটুকু লিখতে হয়, সেই মান্ধাতার আমলের ভাষা বাদ দিয়ে কিভাবে স্মার্টলি লেখা যায়, গ্রাফ অ্যান্ড চার্ট, একটা গ্রাফ অ্যান্ড চার্ট পড়ে সবগুলো কিভাবে লেখা যায়, এটা লেখা যায়। তো এগুলো অনেক আছে, ইন্টারনেটে আছে, সব জায়গায়, কিন্তু মানসম্মতভাবে নাই। যেভাবে লিখলে ফরম্যাটও মনে হবে না, ফুল মার্কস পাওয়া যাবে, 15-র মধ্যে 14 পাওয়া যাবে, সেইভাবে কিন্তু নাই। সব জায়গায় এগুলো পাবে, ইন্টারনেটে সার্চ দিলে তোমরা অনেক পাবে, কিন্তু ওইভাবে নাই যে লিখলে 15-র মধ্যে 13-14 পাওয়া যায়। এই বইটা এই কারণেই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা প্রথম কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে বইটা সংগ্রহ করতে পারো, আর লাইব্রেরি থেকেও সম্ভবত পাওয়া যাচ্ছে, সংগ্রহ করতে পারো। তো এই আর কি, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।